কিছু হইলেই আন্দোলন করতে হবে রাস্তায়, যে রাস্তায় ভোগান্তি মানুষের, সাধারণ মানুষের ভোগান্তি, রাস্তা গাড়ি আটকিয়ে আটা আন্দোলন, এটা মানে আমি কোনোভাবে সাপোর্ট করি না। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে সরকার হিসেবে দেখতে যাচ্ছেন? অবশ্যই একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় দেখতে চাচ্ছি। আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এখন একটা ইসলামিক দল বা নতুন কিছু নিয়ে আসবে আমাদের সামনে, এমন একটা দল দেখতে চাইতেছি। এক্ষেত্রে আপনি কোন দলকে বেশি এগিয়ে রাখবেন? ইসলামিক দল আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারপর আছে বাংলাদেশ জামাতে ইসলাম। এই দুইটা দল ইসলামিক হিসেবে আমি সাপোর্ট করি, কিন্তু এখানে যদি তারা ঐক্যভাবে এক হয়ে আসে তাহলে অবশ্যই একটা দল, যে কোনো একটা দল যদি আসে, ইনশাল্লাহ আগামীতে তারা ভালো কিছু করবে এবং আমাদের ভালো কিছু উপহার দিতে পারবে, এই আশা করি। আপনার কাছে দেশের কোন সমস্যাটা বেশি বলে মনে হচ্ছে, যেটার দ্রুত সংস্কার বা সমাধান দরকার? ডক্টর ইউনূস স্যার আসার পরে আন্দোলনটা একটু তীব্রভাবে হইতেছে, সবার এই সমস্যা যত আন্দোলন হইতেছে, এই জিনিস নিয়ে এই জিনিস নিয়ে, এখন এত আন্দোলন আমার মনে হয় এটা এখন দরকার হয়। এমন কিছু আন্দোলন আছে যেটা যৌক্তিক এখন আন্দোলন আমি মনে করি না, যার কারণে আমাদের দেশে কিন্তু একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা সৃষ্টি হইতেছে। এখন এই আন্দোলনগুলো এখন নাটাই নাই না, আমরা ভবিষ্যৎ দেশটাকে আরও কীভাবে সুন্দর করে সাজাতে পারি, এর জন্য এই আন্দোলনগুলোকে স্থগিত করে আগামীতে যে কোনো একটা সরকার আসলে তখন আমরা এই আন্দোলনগুলোকে সবার সামনে তুলে ধরতে চাই। যারা আমাদের দেশের প্রতিনিধি আছে বা সরকারি এখন দায়িত্বে আছে, তাদের কাছে যাই, তাদের সাথে আমরা আন্দোলনগুলো মাঠে না নামে তাদের কাছে আমরা যে কোনোভাবে উপস্থাপনা করি, কিন্তু কিছু হইলেই আন্দোলন করতে হবে রাস্তায়, যে রাস্তায় ভোগান্তি মানুষের, সাধারণ মানুষের ভোগান্তি, রাস্তা গাড়ি আটকিয়ে আটা আন্দোলন, এটা মানে আমি কোনোভাবে সাপোর্ট করি না। যে আন্দোলনই হোক, যদি একেবারে যেটা গুরুত্বপূর্ণ ছাড়া বা ইমিডিয়েটলি দরকার সমাধান, সেই আন্দোলনগুলো ছাড়া যে আন্দোলনগুলো এখন না করলেও হয়, সেই আন্দোলনগুলো এখন একেবারে স্থগিত করে দেওয়া উচিত। এইভাবেই আমরা দেশটাকে সুন্দরভাবে ভালো করে বিশৃঙ্খলার মুক্ত করতে পারবো এবং এটাই একটা সমাধান, খুব একটা সুন্দর সমাধান আমার মতে।